আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাই বাংলাদেশ সেনাবাহিনীর ইমার্জেন্সি সৈনিক পদের সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। সো এরকম প্রশ্ন কিন্তু তোমার নাম অনেকের রয়েছে। সো অনেকে এরকম অনেক প্রশ্ন করার ভিত্তিতে কিন্তু আজকে এই ভিডিওটা মূলত তৈরি করলাম। সো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইস, এমআরটিসি সার্কুলারটা কবে প্রকাশ করা হবে সেটা জানার আগে আমরা জানবো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগে। তো বয়স কিন্তু এখানে 17 থেকে 25 বছর লাগে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় যে কোনো বোর্ড থেকে যে কোনো বিভাগ থেকে জিপিএ 2.00 পেলে কিন্তু এখানে হবে। আর জাতীয়তা কিন্তু অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তো তারপরে আছে শারীরিক যোগ্যতা। তো উচ্চতা কিন্তু 5 ফুট 6 ইঞ্চি লাগবে। ওজন 49.90 কেজি বা 110 পাউন্ড। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থা 30 ইঞ্চি, পরিশোধিত অবস্থা লাগবে 32 ইঞ্চি। চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি লাগবে 6/6। স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু অবশ্যই যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর সাঁতার জানতে হবে কিন্তু অবশ্যই। ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে প্রার্থীকে। আর একটা কথা যেটা না বললেই নয়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এমআরটিসি সৈনিক পদে শুধুমাত্র কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু মহিলা প্রার্থী চলে না। এগুলো গেল বাংলাদেশ সেনাবাহিনী এমআরটিসি সৈনিক পদে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা লাগে। এবার আমরা আলোচনা করব এই সার্কুলারটা এবছর কবে প্রকাশ করা হবে সে বিষয় নিয়ে। সো গাইস, এমআরটিসি সৈনিকদের প্রধান কাজ কি সেটা আমাদের আগে জানতে হবে। এদের মূল কাজ হচ্ছে বাংলাদেশের যে সকল ক্যান্টনমেন্টগুলো রয়েছে এই ক্যান্টনমেন্টগুলো গার্ড দেওয়া কিন্তু এদের প্রধান কাজ। আর এই কাজে কিন্তু বেশি লোক নিয়োগ দেয় না। আমরা যদি অতীতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে সার্কুলারটা রয়েছে এই সার্কুলারটা কিন্তু সর্বশেষ প্রকাশ করা হয়েছিল 2021 সালের 17 জানুয়ারি। এরপরে কিন্তু ভিতরে 2022 সাল 23 সাল চলে গেছে, এই 24 সালের শেষের পথে এখনও কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়নি। তো অনেকেই ভাবতেছে এই সার্কুলারটা কিন্তু এবছর প্রকাশ করা হবে না। তো এরকম কিন্তু কোনো বিষয় নয়, এই সার্কুলারটা অবশ্যই প্রকাশ করা হবে, কিন্তু কবে হবে এটা কিন্তু শিওরভাবে বলা সম্ভব নয়। তবে একটা বিষয় আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে এই সার্কুলারটা যেহেতু প্রতি মাসের জানুয়ারি মাসের দিকে প্রকাশ করা হতো, সেহেতু 24 সালে কিন্তু আর প্রকাশ করা হবে না। আমরা আশা করছি 2025 সালে জানুয়ারি মাসের দিকে কিন্তু এই সার্কুলারটা অবশ্যই প্রকাশ করা হবে। সো গাইস, আশা করি ক্লিয়ার বোঝাইতে পারছি যে এই সার্কুলারটা আসলে কবে প্রকাশ করা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.